50,000 টাকা ধরেন আপনি একটা দোকানের মালিককে প্রথমে দিলেন যে 50,000 টাকা দিলাম, আপনার দোকান ভাড়া নিচ্ছি 5,000 টাকা করে মাসে আপনি দিচ্ছেন। 5 বছর পর আপনার 50,000 টাকা নেবে না দিয়ে দিবে, আপনাকে আবার রিটার্ন করবে 50,000 টাকা। কিন্তু এতদিন 50,000 টাকাটা সিকিউরিটি মানি নিচ্ছে। যদি সিকিউরিটি মানি নেয় তাহলে এই সিকিউরিটি মানি এই টাকাকে সে অন্য জায়গাতে খাতে ব্যবহার করতে পারবে না। কথা বুঝতে পারলেন মনে হয়? এই টাকাকে অন্য আবার বিজনেসে লাগিয়ে উপকার নেবে, এটা করতে পারবে না। যদি এই শর্তে যদি নেয় তাহলে বৈধ হবে। আজ দেখা যাচ্ছে যে না 50,000 টাকা ও সিকিউরিটি মানি নেবে, ব্যবসাও করছে, আবার মাসে মাসে আপনার কি নিচ্ছে, ভাড়াও নিচ্ছে, তাহলে এটা অবৈধ হয়ে যাবে। ওই যে টাকা থেকে যে ইনকামটা করছে, ধরেন আপনাকে আমি সোনা দিয়েছি, একবারই সোনা দিলাম, 20,000 টাকা নিলাম, এখন ওই ব্যক্তি ওই সোনাটা আরেকজনকে দিয়েছে বন্ধক, এদের ওই অ্যাসেটকে ডবল সে লাভ করছে, এটা করা যাবে না। এটা ইন্টারেস্ট সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দরকার আপনি 5,000 জায়গায় 7,000 টাকা ভাড়া দেন, ওই যেই মূল অংশটা দেওয়া হয় এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা 275 থেকে 279 নম্বর আয়াত দেখেন। জি ভাই, আমার গ্রামে 2টা মসজিদ আছে, একটাতে তাবিজের ব্যবসা করে, হ্যাঁ, আর একটাতে প্রচুর পরিমাণ জর্দা খায়, কিন্তু নিষেধ করা হয় শুনে। এখন ওর পিছনে সালাত হবে কি? আরে সর্বনাশ! মানে আপনার এলাকায় মসজিদ আছে, একটাতে জর্দাখড়ি হুজুর আর একটাতে তাবিজ ব্যবসায়িক হুজুর, এখন কি করবেন? নাইমা হচ্ছে এতে কানা মামা ভালো, ওই তাবিজের চাইতে জর্দাখড়ি ভালো। কথা বুঝলেন না? আর যদি ইমাম সাহেব জর্দা খায়, এখন আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরে আপনারা ঝিনাইদার মানুষ, কক্সবাজারে বেড়াতে যাবেন, মসজিদে শুধু মুসল্লি ছাড়া কাউকে নেবেন না, ধরেন ফাইনাল করেছেন, তো 50 জন মুসল্লি নিয়েছেন, বড় বড় আল্লাহর ওলি জিকির আজকার করে, ভালো ভালো মানুষ সব। কক্সবাজার বেড়াতে যাবেন, একটা বাসও ভাড়া করেছেন, দামি বাস, ভলভো গাড়ি ভাড়া করেছেন। 50 জন সবাই গাড়িতে উঠে বসে আছেন, একদম তসবি টসবি নিয়ে জিকির আজকার করছেন, আল্লাহর ওলি একটা। কিন্তু ড্রাইভার যদি মাতাল হয়, বলেন? প্যাসেঞ্জার সব ভালো, কিন্তু ড্রাইভার যদি মাতাল হয় কি হবে? ও আপনাকে কক্সবাজার নিয়ে যাবে না, ও যমুনার তলে ঢুকিয়ে দিবে, নাহলে পদ্মা নদীর তলে ঢোকাবে, ও ভাসিয়ে দিবে আপনাকে। তো ভাই মাতাল ড্রাইভারের পেছনে যদি আপনি গাড়িতে না ওঠেন, তো মাতাল হুজুর কেন মসজিদে থাকবে? বুঝেননি মনে হয়? আর জর্দা এটাও নেশা। অনেকে বলছে না এটা হারাম, তো না, এটা মুকরু। আরে মাকরু কে আসি যে ভাই, মাকরু মানে খারাপ। মাকরু কাকে বলে জানেন? মাকরু তাহারিমি তানজি। মাকরু তাহারিমি হচ্ছে মানে জিনিসটা 100-র মধ্যে 95%ই হারাম, 5% পাইনি, তাই পুরো ওটা হারাম হয়নি। মানে কি এটা জর্দা কি মানে 95% হারাম, মানে 5% পেলে ও সেঞ্চুরি করতো। এখন হুজুর ওটা খাচ্ছে, তো মাতালকে ইমামতি করতে দিবেন কেন রে ভাই? জি ভাই, যদি ইসলামিক খিলাফত থাকে তার রাষ্ট্রীয়ভাবে প্রমাণ হতে হবে যে সে শাতেমে রাসূল গুস্তাখ করেছে। 2, তারপর সে ব্যক্তিকে দেখতে হবে সে মেন্টালিটি কোনো প্রবলেম আছে না নাই, অ্যাবনর্মাল পাগল টাইপের, ও কি বলেছে নিজেই জানে না, এরকম হতে পারে কি পারে না? 3, ওই ব্যক্তিকে তারপরে দেখতে হবে সে যখন এই কথা বলেছে সজ্ঞানে বলেছে কি না, নিশাখোর অবস্থায় বলেছে। 4, তারপরে ওই ব্যক্তির সঙ্গে ইসলামী আলেম ওলামারা বসবে, বসে থেকে বলবে তুমি এই কথা বলেছো, এই কথা বলার দরুন তোমার মৃত্যুদণ্ড হতে পারে, তুমি কি জানো? কথা বুঝতে পারলেন? 6টা ক্যাটাগরি আছে। একজন ব্যক্তিকে শাতেমে রাসূল প্রমাণ করা বা গুস্তাখে রাসূল প্রমাণ করার জন্য 6টা শর্ত পালন করার পরে রাষ্ট্র তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেবে। কে দেবে? রাষ্ট্র দেবে। শুকরান। জি ভাই, আমি একটা বিষয় ভাই জানতে চাচ্ছিলাম। কান আমার দুটো রে ভাই। ভাই, আমি যদি কুরবানির মাসলা ইমাম মালিকেরটা গ্রহণ করি এবং যাকাতের মাসলা ইমাম আহমেদুল হাম্বলি গ্রহণ করি, তো আমাকে বলা হয় যে প্রবৃত্তির অনুসরণ করা হচ্ছে। এই বিষয়ে জানতে চাচ্ছিলাম, আসলে আমি যদি একাধিক ইমামের মত বিভিন্ন আমলের ক্ষেত্রে মানি, এই ক্ষেত্রে কি আমি প্রবৃত্তির অনুসরণ করছি কিনা? একটা মাসালা ইমাম মালিককে মানছেন, একটা মাসালা ইমাম শাফিকে মানছেন, তাহলে কি আপনি ইত্তেবায়ে হাওয়া প্রবৃত্তি অনুসরণ করছেন? যদি আপনি শুধু সব ইমামদের সহজ ফতোয়াগুলো খুঁজে বেরিয়েছেন যে কোনটাতে ফাঁক আছে, এখন ওই ফতোয়াগুলো বেছে 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 যদি আপনি পালন করেন, তাহলে নাফসের অনুসরণ করছেন, হকের অনুসন্ধান করছেন না। কিন্তু আপনি যদি এটা দেখেন 2 মাসালা, ইমাম মালিক একটা ফতোয়া দিয়েছে, ইমাম শাফি একটা ফতোয়া দিয়েছে, এখন কার পক্ষে বেশি কোরআন হাদিসের দলিল মজবুত, আপনি তারটাকে মানার নিয়তে যদি মানেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধর ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন আপনি ওযু করেছেন, শাফি মাযহাবের ফতোয়া,
একজন মানুষ যদি অজু করে আর তার বউকে যদি টাচ হয়ে যায়, মানে স্পর্শ হয়ে গেছে, আপনার অজু শেষ, আর নাই। মানে শুধু বউকে টাচ হয়ে গেছে বা কোনো মেয়েকে টাচ হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, যদি অজুর পরে কোনো নারীকে যদি স্পর্শ হয়ে যায়, যতক্ষণ শরীর থেকে কাম রস না বের হচ্ছে ততক্ষণ অজু ভাঙবে না। এখন আপনি বেছে বেছে দেখছেন যেটা সহজ সেটা নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা কি নেব? আমরা দেখবো যে ইমাম শাফি বলছে অজু ভেঙে যায়, হানাফি মাযহাব বলছে ভাঙে না। এখন আমরা তো দলিল কি বলছে, তো আমরা দলিল দেখছি সহিহ বুখারী 1137 নম্বর হাদিস। আমাদের আয়েশা বলছেন আল্লাহ নবী যখন তাহাজ্জুদে নামাজ পড়তেন আর আমি ঘরে শুয়ে থাকতাম, নবী যখন সিজদা দিতেন আমার পাকে সরিয়ে দিয়ে, নামাজরত অবস্থায় সরিয়ে দিয়ে তিনি তারপরে সিজদা করতেন। আমি দেখছি এই হাদিস হানাফি মাযহাবের পক্ষে, যে আল্লাহ নবী স্বয়ং আমাদের আয়েশাকে অজু অবস্থায় নামাজরত অবস্থায় টাচ করেছে, নবীর অজু ভাঙছে না। তো শাফি যদি বলে ভেঙে যাবে, তার ফতোয়া মানবো? কথা বলেন, তার ফতোয়া মানা যাবে? এখানে হানাফি মাযহাবের ফতোয়া একদম 100% ঠিক, শাফি মাযহাবের ফতোয়া ভুল। কথা বুঝতে পারলেন না? আচ্ছা, আর একটা মাসালা দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন এই শীতের সময়তে আমরা অজু যখন করি সেই সময়তে মোজার উপরে মাসা করি কি করি না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে এটা জুরাবাইনের উপরে মাযহাব, জুরাবাইন মানে এই উল পশম, এই যে কাপড়ের মোজার উপরে মাসা করা জায়েজ না। যদি এখন কিছু কিছু হানাফি ভাইরা করে, কিন্তু ইমাম আবু হানিফা হানাফি মাযহাব রাজে গল করা জায়েজ না, কিন্তু শাফি মাযহাব বলছে না জায়েজ। কথা কি বুঝতে পারলেন? হানাফি মাযহাবের ফতোয়া এই মোজার উপরে মাসা করা জায়েজ না, উলের মোজা বা এই কাপড়ের মোজা, কিন্তু শাফি বলছে জায়েজ। ইমাম আবু হানিফা বলছে যে হ্যাঁ জায়েজ, তবে সেটা চামড়ার মোজা হতে হবে। কিসের চামড়া? উলের বা এই কাপড়ের মোজা দিয়ে মাসা করা চলবে না। কিন্তু আমরা দেখছি হাদিসে একাধিক জায়গাতে প্রমাণ যে জুরাবাইনের উপরে নবী মাসা করেছেন, আলী বিন আবি তালেব করেছে, 14খানা দলিল আছে, কমপক্ষে 14খানা দলিল আছে। এখন আমরা দেখছি এই মাসালাতে ইমাম আবু হানিফার যে ফতোয়া এটা দুর্বল, এবং শাফি মাযহাবের ফতোয়া 100% সঠিক। কথা বুঝতে পারলেন মনে হয়? আরেকটা দেখেন, ইমাম শাফি বলছেন যখন আপনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ জোরে পড়তে হবে। যেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছেন না, তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিভাবে পড়তে হবে? জোরে জোরে পড়তে হবে। ইমাম আবু হানিফা বলছেন না, আস্তে আস্তে বলতে হবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ। মাগরিবের সময় ফাতিহাটা জোরে পড়তে পারবেন, সমস্যা নাই, কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ জোরে বলা যাবে না। কে শাফি মাযহাব বলছে জোরে বলতে হবে। আমরা হাদিস দেখছি সহিহ মুসলিমের হাদিস, নবী আস্তে বলেছে, কে শাফি বলছে জোরে বলতে হবে। শাফি বললে কি আমি মেনে নেব? কথা না বুঝতে পারলেন না? তা আমরা দেখব চার মাযহাবের কোন মাযহাবের ফতোয়া কোরআন হাদিসের অধিক নিকটবর্তী, অধিক সহি। যেন ইমাম আবু হানিফার ফতোয়া পাগড়ির উপরে মাসা করা যাবে না। কথা বুঝলেন না মনে হয়? পাগড়ির উপরে মাসা করা যাবে না। শাফি হাম্বলি বলছে না যাবে। এখন আল্লাহ নবী থেকে হাদিস শাফি হাম্বলিরা পেশ করেছে যে নবী পাগড়ির উপরে মাসা করেছে অজুর সময়তে, মানে মাথা মাসা, চুল মাসা করেন না, কিন্তু আপনি যে পাগড়ি পরে থাকেন, পাগড়ি যদি না খুলেন এক অজু থেকে আর এক অজু পর্যন্ত, তাহলে শুধু মাসা করলে, পাগড়ির উপরে মাসা করলেই হয়ে গেল, চুল ভেজানোর প্রয়োজন নেই, যেমন এই মোজা মাসা করার সময় যেমন করেন। তো হাম্বলি শাফি মাযহাব ফতোয়া হচ্ছে নবীর হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এদিকে ইমাম আবু হানিফার ফতোয়া হচ্ছে না, না জায়েজ হবে না। আমরা দেখছি এখানে হানাফি মাযহাব ফতোয়ার ফুল হচ্ছে। কথা কি বুঝতে পারলেন? তো এইভাবে কম্পেয়ার করে তুলনা করে দেখতে হয়। আর আহলে হাদিসরা এইটাই করে। আহলে কোনটা করে? আহলে হাদিসরা এটাই করে যে চার মাযহাবের ইমামদের ফতোয়া তাদের গ্রন্থে আছে, আমরা তাদের দলিলগুলো দেখি, কার দলিল সবচেয়ে কোরআন হাদিসের মজবুত শক্তিশালী দলিল, যেটা শক্তিশালী আমরা সেটাই মানি, এটা নামই আহলে হাদিস। এই যে আমি একটা মসজিদের ইমাম সাহেব, আমার সমাজে গান বাজনা হয়, এখন আমি সরাসরি প্রতিবাদ করছিলাম, এই কারণে আমাকে বলা হয়েছে যে আমি বেতনভুক্ত কর্মচারী, আমি সমাজের দায়িত্ব নিতে পারবো না। আমাকে বলা হয়েছে আপনি কেন যাবেন, আপনি কেন নিষেধ করবেন, এটা সমাজের লোক নিষেধ করবে। আসলে আমি কি এই নিষেধ করতে পারবো কিনা, এই দায়িত্ব আমার আছে কিনা? ইমামের অধিকার, সে নেতা, সে কোরআন সুন্নাহর বিরোধী কোনো কথা শুনলেই সে ডাইরেক্ট বাধা দিবে, তাতে চাকরি থাক আর না থাক দেখার দরকার নেই। রিজিকের মালিক আল্লাহ। কে কথা বলেন? রিজিকের মালিক আল্লাহ। আপনাকে এটা দেখতে হবে না, যখনই কোনো মুনকার কাজ দেখবেন আপনাকে প্রতিবাদ করতে হবে। সহিহ মুসলিমের 253 নম্বর হাদিস, সকলেই জানেন, সবাই হাদিস বলে যে কোনো মুনকার খারাপ কাজ দেখলে তাহলে কি করতে হবে? প্রথমে কি দিয়ে? হাত দিয়ে বাধা দিতে হবে। যদি সামর্থ্য না থাকে মুখ দিয়ে বলতে হবে। তো হুজুর ও হাত দিয়ে বাধা দিতে পারবে না সমাজে খারাপগুলো, ও জুমার খুতবাতে বলবে। কি করবে? জুমার খুতবাতে বলবে যে আপনার জিজে বাজিয়েছেন, এই করেছেন, এগুলো হারাম।
যদি তাও না পারে, মসজিদ থেকে বের করে দিয়েছে, তখন মনে মনে তার জন্য এখন দোয়া করেন যে আল্লাহ এই ব্যক্তিগুলোকে হেদায়েত করেন। কথা বুঝতে পারলেন না? নচেত আপনার চাকরি করার দরকার নেই, কোনো হারামের সঙ্গে সম্পৃক্ত হয়ে চাকরির দরকার নেই। ক্ষমা করে দেন। যদি আপনাকে বলে যে আপনি ইমাম, আপনি বেতনভুক্ত কর্মচারী, তাদেরকে ক্ষমা করে দেন। কি করবেন? ক্ষমা করে দেন। আল্লাহ নবী সাল্লামকে ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের ময়দানে আপনাকে মেরেছে, একবার বলেন পাহাড় চাপিয়ে মেরে ফেলো সবগুলাকে। নবী তখন বলছেন, যারা আজকে আমাকে মেরেছে, নির্যাতন করেছে, ইনশাআল্লাহ এদের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠাবেন? নবীর অনুসারী পাঠাবেন। পরবর্তী সময় তাবুক আজকে দেখেন, ওরা তাবুকে মুসলমান আছে না নাই? তো আল্লাহর নবীকে ফেরেশতা এসে বলছে যে নবী, আপনাকে এই তাবুকের ময়দানে মেরেছে, এই তাবুকবাসী, একবার বলেন ওই পাহাড় আছে, পাহাড় উহুদ পাহাড় গোটা এদের একদম ধ্বংস করে ছেড়ে দেবো। তো নবী যদি একবার বলতে হ্যাঁ করেন, ফেরেশতা কি করতো? গোটা কাফেরের গোষ্ঠীকে ধ্বংস করে দিত। কেউ নবী হচ্ছে রহমতের নবী, আর আমরা যে তার অনুসারী। কেউ যদি আপনাকে মেরেও দেয়, মুসলমান হলে ক্ষমা করে দেন, দোয়া করেন তার জন্য যে আল্লাহ সে মেরেছে, আমাকে না জেনে মেরেছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। ইনশাআল্লাহ আপনার এই দোয়াতেই আপনি মাজলুম অবস্থায় যে দোয়া করে দেন, আল্লাহ দ্রুত কবুল করে ইনশাআল্লাহ। জি ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বেতের নামাজ 1 রাকাত অথবা 3 রাকাত এটা আমরা কিভাবে আদায় করব? বেতের নামাজে 1 রাকাত না 3 রাকাত? বেতের রাকাত 1 রাকাত তো নবী পড়েছেন, 3ও পড়েছেন, 5ও পড়েছেন, 7ও পড়েছেন। আমাদের সমাজে শুধু 3 রাকাত পড়া হয়। বেতের মানেই বেজোর, এক কি বেজোর না? নবী 1 রাকাতও বলছে, সহিহ বুখারী 903 নম্বর হাদিস। নবী 3 রাকাতও পড়েছে, সহিহ বুখারীর 1154 নম্বর হাদিস। নবী 5 রাকাত পড়েছে, সুনান তিরমিজি 248 নম্বর হাদিস। কত দলিল নেবেন? আমার যে বই আছে আহলে হাদিস সানাফি দ্বন্দ্ব নিরসন, এই বইটাতে বিতের অধ্যায় আলোচনা করেছি। 2, কিভাবে পড়বেন? কিভাবে পড়বেন? যদি 1 রাকাত ভিতর পড়তে চান, আল্লাহু আকবার, সানা, সূরাতুল ফাতিহা, অন্য একটি কিরাত। এরপর যদি কুনুত পড়তে চান, তাহলে সঙ্গে সঙ্গে কুনুত পড়ে নেন। কথা বুঝতে পারলেন? তারপর রুকু করেন, রুকু থেকে উঠেন, সিজদায় চলে যান, দুরূদ আত্তাহিয়াতু মাসরা পড়ে সালাম শেষ হয়ে গেল। যদি 3 রাকাত পড়তে চান, ডাইরেক্ট একটানা 3 রাকাত। হাকিমের 1140 নম্বর হাদিস, মাঝখানে যে 2 বৈঠক, এর মধ্যে 2 বৈঠক দেওয়া হয় না। আল্লাহ নবী আমাদের আয়েশা লা ইউসাল্লিমু, আল্লাহ যতক্ষণ পর্যন্ত শেষ রাকাতে মানে সালাম না ফেরা পর্যন্ত বৈঠক দিতেন না, একদম শেষ সালামে তিনি বৈঠক দিতেন। আল্লাহ নবী ডাইরেক্ট 3 রাকাত পড়ে নিতেন। কিভাবে পড়বেন? এই যে আপনি 3 রাকাত ডাইরেক্ট পড়ার পরে যখন পড়ছেন, সে সময় কি করবেন? যদি কুনুতে নাজেলা পড়তে চান, মানে কাফেরদের জন্য বদদোয়া করবেন, কুনুতে নাজেলা, ওই সময় কি করবেন? রুকুর আগে না, রুকুর পরে পড়বেন। কি বললাম? কথা বলেন। রুকুর পরে পরে উত্তম, নবী এটা বেশি পড়তেন। আর কুনুতে নাজেলা যখন পড়বেন, তখন 2 হাত তুলবেন। কি করবেন? 2 হাত তুলবেন। কারণ কুনুতে বিতের যদি পড়েন, তার রুকুর আগে পড়াটা উত্তম। কুনুতে বিতের রুকুর আগে। কুনুতে বিতের সময় হাত তোলার যে বর্ণনাগুলো এসেছে, আমার তাহকিক একটা হাদিসের সহিহ সনদে প্রমাণিত নয়। মানে কুনুতে ভিতরে সহিহ সনদে প্রমাণিত নয়, কুনুতে নাজেলে হাত তোলা প্রমাণিত। আমার বইটা আছে, দেখবেন, আমি তাকে এগুলো পেশ করেছি, ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। শুকরান। ডেমোক্রেসি পলিটিক্যালের সাথে ইসলামিক লয়ের সম্পর্কটা কি? কিসের সঙ্গে? ডেমোক্রেসি পলিটিক্যাল অর্থাৎ গণতান্ত্রিক রাজনীতির সাথে ইসলামের লয়ের সম্পর্ক কি, এবং আমরা কি নির্বাচনে ভোট দিতে পারবো? আরে বাবা, দারুণ প্রশ্ন না? শোনেন, ডেমোক্রেসি বা গণতন্ত্র এটা সম্পূর্ণ একটা ইজম, এটা মডার্নিজম। যেমন হিউম্যানিজম, লিবারিজম, ফ্যামিনিজম, সেকুলারিজম, এই যে ইজম এগুলো দেখছেন, এবং ডেমোক্রেসি একটা মতবাদ। এই মতবাদের সঙ্গে ইসলামের বিন্দু বিসর্গ কোনো সম্পর্ক নেই। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র সিস্টেম অফ ম্যানেজমেন্ট সেটা ইসলাম। ওয়া মান ইয়াবতাগি ইসলামা গায়রাল দীনান ফালা ইকবালা। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ইজম মতবাদ গ্রহণ করবে, মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্ত হবে। সূরা ইমরান আয়াত নম্বর 85। এখন বলেন, গণতন্ত্র ডেমোক্রেসি এটা ইসলামের অংশ না ইসলামের বহির্ভূত? গণতন্ত্র এসেছে কবে? আজ থেকে 200 বছর আগে কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন এরা মডিফাইড করে নিয়ে এসেছে। আর ইসলাম কমপ্লিট হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে। তাই গণতন্ত্র বা ডেমোক্রেসির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা সম্পর্ক জোর করে করানোর চেষ্টা করছে, এটা ব্রিটিশ লগুলোকে তারা জোর করে ঢোকানোর চেষ্টা করছে। আর ইসলাম 1500 বছর আগে কমপ্লিট হয়েছে। 1500 বছর আগে কি গণতন্ত্র ছিল? ওই কিছু কিছু নিয়ে আসে, দেখো নবীর সময় ভোট দিয়েছে, এই দিয়েছে, ওই দিয়েছে, ওই দিয়েছে। আরে বা ওই তো সব জায়গাতেই পাবেন।
পাবেন না, সব সিস্টেমেই পাবেন, কিন্তু ইসলাম কমপ্লিট হয়ে গেছে। শুকরান। মৌখিক প্রশ্ন বন্ধ করে আমাদের দুটো প্রশ্ন আছে, এই দুটোতে শেষ জি হবে। বলেন বলেন স্যার, বলেন, মাইক নিয়ে নেন। আল্লাহর হাতকে কুদরতি হাত বলা যাবে কি যাবে না? না, আল্লাহর হাতকে কুদরতি হাত বলবেন না। ধন্যবাদ। আল্লাহ ডাইরেক্ট হাত শব্দ ব্যবহার করেছে, ইয়াদুন শব্দ ব্যবহার করেছে, তাই আল্লাহর হাতকে কুদরতি হাত। কুদরত কি রে ভাই? বলেন কুদরত কি? সারা রাতই তো আপনারা এরকম দিতে পারবো, সারা রাত আপনারা দেবেন, তাহলে হবে লিখিত দেন। ভাই 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 সবাই বললে তো শুনতে পাবো না, তাই আমরা কুদরত। মৌখিক প্রশ্ন নেব না, হ্যাঁ? ধন্যবাদ। আমাদের দুইটা লিখিত প্রশ্ন আছে, এই দুটো লিখিত প্রশ্ন করে আমরা আজকের মতো শেষ করবো ইনশাআল্লাহ। তো নিয়ে আসতেন জি বলেন। ব্যাংক থেকে কিনা ব্যাংক থেকে লেনদেন করতে পারবেন কি পারবেন না? টাকা সে সেভ করার জন্য যে রাখতে চান, নিরাপত্তার জন্য করতে পারবেন, কিন্তু ব্যাংক যে অতিরিক্ত ইন্টারেস্ট দেয়, যে সুদটা দেয়, এই সুদটা নিজে ভক্ষণ করতে পারবেন না। মাস শেষে বছর শেষে ইন্টারেস্টের যে লাইনটা আছে পুরো যোগ করে টাকাটা তুলে নিয়ে গরিব মিসকিন মানুষকে দিয়ে দিবেন। মসজিদের আবার পায়খানা বাথরুম করতে হুজুরের ফতোয়া অনুযায়ী আবার দিয়ে দেন না, বুঝতে পারলেন না? একদম ডাইরেক্ট গরিব মিসকিনকে দিয়ে দিবেন, কোনো নেকির আশা ছাড়াই, কারণ এই টাকা আপনার না, কথা বুঝতে পারলেন? আর এই টাকা যদি ব্যাংক থেকে না তুলেন তো ব্যাংকের মালিকরা তার উপকার নিয়ে নিবে, তারা এই সুদের ব্যবসার সঙ্গে আরো জড়িয়ে যাবে, তাই টাকাটা তুলে গরিব মিসকিনকে দিবেন বিনা নেকির আশায়। শুকরান। সিজদার শর্তগুলি কি? যদি কোনো ভক্ত তার মুর্শিদকে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করে, এটা সিজদা হবে কিনা? সিজদার শর্ত কি? সিজদা দুই ধরনের, এক সিজদায় তাজমি, একটা সিজদায় ইবাদা। কাউকে যদি রব হিসেবে সিজদা করেন তাহলে সিজদায় ইবাদা, যেটা শিরক, করলেই সে মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, মানে মোদি হয়ে যাবে, বুঝেননি? আর একটা সিজদায় তাজমি, যে সিজদা মানুষ যাকে সিজদা দিচ্ছে বা যে বস্তুকে সিজদা দিচ্ছে রব হিসেবে, আল্লাহ হিসেবে দিচ্ছে না, সম্মানের অর্থে দিচ্ছে, তাহলে এটাকে বলে সিজদা তাজমি। এটা শরীয়তে হারাম। কি হারাম? আল্লাহ নবী বলেছেন, আমি যদি দুনিয়াতে কাউকে সিজদা দেওয়ার অধিকার দিতাম তাহলে একমাত্র স্ত্রী তার স্বামীকে দিতাম। নবী সেটাও দেয়নি। অতএব উম্মতে মুহাম্মাদের শরীয়তে সিজদায় তাজমি হারাম। এই সিজদায় তাজমি একসময় জায়েজ ছিল। কোন সময়? নবী ইউসুফের সময়। আল্লাহ যেমন নবী আদম আলাইহিস সালামকে ফেরেশতাকে দিয়ে সিজদায় তাজমি দিয়েছিল। এখন অনেকে বলে, দেখো নবী আদমকে তো সিজদা ফেরেশতারা দিচ্ছে, তাহলে আমরা সিজদা দিলে ক্ষতি কি? ভাই শোনেন, নবী আদমের শরীয়ত আর তোমার শরীয়ত দেখা নয়। নবীর আদম ভাই বোন বিয়ে করেছে, তো তুই তোর বোনের সঙ্গে বিয়ে করে দেখা। বুঝলেন না মনে হয়? নবী আদমের সন্তান ভাই বোনেরা বিয়ে করছে, কি করেনি? তো তুই তোর বোনের সঙ্গে বিয়ে করে দেখা। ওই শরীয়ত তখন বলে, না না না, ওটা নবী আদমের শরীয়ত, তো তার শরীয়ত আলাদা, উম্মতে মুহাম্মদের শরীয়ত আলাদা। নবী স্পষ্ট বলে দিয়েছেন যে উম্মতের মধ্যে সিজদায়ে তাজমিও হারাম। সিজদায়ে তাজমি কি? হারাম। আর কাকে রব হিসেবে দিলে এটা শিরক, মানে আপনি মোদি হয়ে যাবেন। শেষ। প্রশ্ন উত্তর পর্ব শেষ। রাহুল ভাই, আমাদের একটা সালাফি মাদ্রাসা হয়েছে কোটচাঁদপুর, এটা একটু প্রচার। মাদ্রাসাতুল তাকওয়া আস-সালাফিয়া, ফুলবাড়ি, কোটচাঁদপুর, ঝিনাইদহ। মাদ্রাসা সালাফিয়া মাদ্রাসা হয়েছে আপনাদের সোনামণি ছেলে মেয়ে যারা আছে, ইসলামকে জানার জন্য বিশুদ্ধ কোরআন এবং হাদিস। এই মাদ্রাসায় কোরআন হাদিস ছাড়া অন্য কিছু শেখানো হয় না। আপনার ছেলে মেয়ে সোনা মহিলাদেরকে দিয়ে আপনারাও ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন। আল্লাহ যেন আপনাদের ছেলে মেয়ের ইলমে বারাকা দান করে, আমিন। আমাদের মধ্যে যারা আজকে এখন উপস্থিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুই ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করো, আমিন। এই বলে আজকের মতো আলোচনা, প্রশ্ন উত্তর, দোয়া শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।